চণ্ডীপুর টু করিমপুর আমরা এই মুহূর্তে রয়েছি সোহম চক্রবর্তীর সঙ্গে। সকালবেলা কি দিয়ে খাওয়ার সারবে? টক দই আর খই, ঠিক আছে, কিছুই না শরীর ঠান্ডা রাখার জন্য। অত্যন্ত গরম, মানে চূড়ান্ত, মানে অনেকে আমরা অসুস্থ হয়ে পড়ছি, মানে শরীর সত্যি হয়তো হচ্ছে না, কিন্তু না, তো সুতরাং একটু টাফ তো হয়েই যাচ্ছে ঠিকই। মাঝে একটু লাঞ্চের জন্য একটু সময় নিচ্ছি, বাট মাঝে যে প্রথম দু একদিন নেওয়াও হচ্ছিল না, সেটা একদম 3-4টের সময় গিয়ে লাঞ্চ হচ্ছে। তো প্রত্যেকের যেন শরীর ঠিকঠাক থাকে ওইটুকুর জন্য একটু 1-2 ঘন্টা একটু বিরতি নেওয়া হচ্ছে রোদের সময়টা। বাট বিরতি মানে ওই খাওয়া দাওয়া করে ভেতরে মিটিং চলছে। সোহম চক্রবর্তী, তার সঙ্গে সারাদিন থাকবো এবং করিমপুরের বিভিন্ন জায়গায় তিনি কিভাবে প্রচার করছেন সেদিকেই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে খেতে বসেছে, একদম পাত পেড়ে খাওয়া যাকে বলে। যে সকালবেলা তো আমরা দেখলাম ভীষণ একদম হালকা একটা খাবার দিয়ে শুরু হয়েছে, এখন কি কি রয়েছে? এখন আপাতত দেখতে পাচ্ছি আমার ফেভারিট এঁচোড় চিংড়ি দিয়ে আলু ভাজা, তারপর নিশ্চয়ই কিছু মাছ আছে বা দেশি চিকেন আছে নিশ্চয়ই কিছু খাবার। বাড়িরই মানুষজন সবাই, দিদিরা বলে রান্না করেছেন, মায়ের কাকিমারা, তো তাদের হাতে রান্না খাচ্ছি, একদম মানে ঘরোয়া ফিলিংও আছে, ঠিক আছে। আর বাড়ির খাবার কি একটা তো ব্যাপার আছে যে রিচ হবে না কোনো কিছু, তো সুতরাং স্বাস্থ্যকর খাবার, তো সেটাই খাচ্ছি সবাই মিলে একসাথে।